আসসালামু আলাইকুম। এসো সহজে রান্নার শিখির পক্ষ থেকে আমি রেজিন আহমেদ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপি হলো হান্ডি বিফ। এই হান্ডি বিফ কতটা সহজে রান্না করা যায় সেটা আমি আজ দেখাবো। মাটির হাঁড়িতে রান্না করাও অতীতে দাদি বুড়ো মাদের সময় ছিল, কিন্তু এখন আমাদের সমাজে মাটির হাঁড়িতে রান্না করা আমরা অনেকেই ভুলে গেছি। তবে মাটির হাঁড়িতে রান্না করে খাওয়াটা স্বাস্থ্যসম্মত। এখনকার ডাক্তাররা মাটির হাঁড়িতে রান্না করে খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকেন। তাই হান্ডি বিফটা মাটির হাঁড়িতে কিভাবে রান্না করা যায় খুব সহজে গ্যাসের চুলায় আমি রান্না করে দেখাবো। তো চলুন আমরা গ্যাসের চুলায় হান্ডি বিফটা কিভাবে রান্না করি সেটা দেখি। হান্ডি বিফ রান্না করার জন্য আমি এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। এটাকে একটি পাত্রে আমি ঢেলে নিলাম। এখন আমি এক এক করে মশলা দিয়ে দিব। প্রথমে দিব 1.5 কেজি গরুর মাংসের জন্য সরিষার তেল, 1 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। এবার দিব হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা, হাফ কাপ পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ লবণ, 1 চামচ দিচ্ছি, 1.5 টেবিল চামচ লবণ দিব, লবণ দিচ্ছি 1.5 টেবিল চামচ। অবশ্য লবণ আপনাদের স্বাদের উপর নির্ভর করে দিবেন। 2 টেবিল চামচ শুকনা মরিচ বাটা, যারা ঝাল কম পছন্দ করেন তারা একটু ঝাল কম দিবেন। আমি 2 টেবিল চামচ শুকনা মরিচ বাটা দিচ্ছি। 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, হাফ টেবিল চামচ তেলে রাখা জিরা গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়ি, 1.5 টেবিল চামচ রসুন বাটা দিব, রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিব, 1 টেবিল চামচ আদা বাটা দিব। শুকনা মরিচ চিড়ে রাখা 8 থেকে 10টি দিলাম। এখন এগুলিকে ভালো করে মাখিয়ে নিই। আমি একটি স্পেশাল মশলা তৈরি করব, সেটা হলো একটা জয়ফল, 1 চামচ আস্ত জিরা, 2টো কালো এলাচ, 2 টুকরা দারুচিনি, 10 পিস সাদা এলাচ আর 2 টুকরা জয়ত্রী। এগুলোকে ভালো করে টেলে ব্লেন্ডারে গুঁড়ো করব। আরও দিচ্ছি 3টা তেজপাতা, এটা দিলাম। আমি যে স্পেশাল মশলা তৈরি করেছিলাম টেলে রাখা মশলা, ওটার 1 টেবিল চামচ গুঁড়ো মশলা আমি এটার মধ্যে দিয়ে আবার আমি ভালো করে মাখিয়ে দিব। আর এটা ভালো করে মাখানোর জন্য আমি 1/4 কাপ পানি দিব। এখন আমি এটাকে ভালো করে মাখাচ্ছি। আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি এটাকে
আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এই হান্ডি বিফ রান্না করার জন্য অবশ্যই খাঁটি সরিষার তেল ব্যবহার করতে হবে। হান্ডি বিফ রান্না করার জন্য আমি একটি মাটির পাত্র নিয়েছি। এই মাটির পাত্রটা ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এখন এই পাত্রটার মধ্যে আমি ভেজে রাখা পেঁয়াজ, ভেজে রাখা তেল একটু দিয়ে দিব। এটা দিয়ে আমি চতুর্দিকে একটু ঘুরিয়ে নাড়িয়ে দিব যাতে সব জায়গা লেগে যায়। একটু পাত্রকে সমস্ত জায়গা ঘুরিয়ে আমি লাগিয়ে দিলাম। এবার আমি এই পাত্রটাতে ম্যারিনেট করে রাখা মাংসটা, আমার আধা ঘন্টা হয়ে গেছে। এবার এই পাত্রের মাংস আমি এই মাটির হাঁড়িতে দিয়ে দিব। আমি বিফগুলো এর মধ্যে হাঁড়ির মধ্যে ঢেলে দিয়েছি। এখন এটাকে আরো সুস্বাদু করার জন্য আমি 7-8টা দেশি রসুন আস্ত এর উপর দিয়ে দিব। দিয়ে একটু মাখিয়ে পর এই আটা দিয়ে হাঁড়ির চতুর্দিকে মাখিয়ে আবার আসছি। আমি চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আটা লাগিয়ে নিয়েছি। এখন এটার উপরে আমি এই ঢাকনাটা দিয়ে ভালো করে আটকিয়ে দিব। এভাবে করে ভালো করে আমি চতুর্দিকে আটকিয়ে দিব। তো আমি আটকিয়ে দিব। আমার চতুর্দিকে আটকানো হয়ে গেল। এবার আমি চুলার জালটা ধরিয়ে হাই হিটে 6 মিনিট রান্না করব। এরপর আমি মৃদু আছে রান্না করব। আমি পুরা চতুর্দিকে ঢাকনাটা আটকিয়ে জাল ধরিয়ে দিয়েছি। এবার 6 মিনিট আমার রান্না হোক। 6 মিনিট আমার জাল দেওয়া হয়ে গেল। ভিতরে টকবক করছে। এখন আমি এটাকে মৃদু আঁচে 1 ঘন্টা 5 মিনিট সময় ধরে রান্না করব। এখন আমি এটাকে মৃদু আঁচে দিয়ে দিচ্ছি। মৃদু আঁচে আমার রান্না হবে। কিছুক্ষণ জাল হওয়ার পরে যেন মাংসটা লেগে না যায়, সেজন্য আমরা হাঁড়িটাকে এভাবে ধরে একটু নাড়িয়ে আবার মৃদু আঁচে রেখে দিব। এক ঘন্টা 5 মিনিট সময় আমার হয়ে গেছে। নিজেই নিজে জায়গা খুঁজে বাষ্প বের করছে এবং সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে। এতে বোঝা যাচ্ছে যে আমার মাংস রান্নাটা হয়ে গেছে। তো আমি এখন জালটা বন্ধ করব এবং কিছুক্ষণ পরে পরিবেশন করে দেখাচ্ছি। আমি এখন এই বিফটা পরিবেশন করব। সেজন্য প্রথমে আমাকে এটা আস্তে আস্তে খুলতে হবে। তো আমি খুলছি। এখন আমি এটাকে পরিবেশন করব। দেখুন আমার কত সুন্দর হয়েছে। পরিবেশন করছি। কালারটা দেখেও মনে হচ্ছে যে অনেকটা স্বাদের হয়েছে, অনেক মজা হবে। এই হান্ডি বিফ সাদা ভাত দিয়ে, গরম সাদা ভাত দিয়ে হান্ডি বিফ খাওয়াটার মজাই আলাদা।
তো আমি এখন পরিবেশন করছি, অপেক্ষা করছে খাওয়ার জন্য, এখন খাবে। খেয়ে বলো কেমন লাগছে। আসলে এই ধরনের খাবারের প্রস্তুতি অনেক কষ্টের, কিন্তু আপনাকে সুস্বাদু এবং দুর্দান্ত এই ধরনের খাবার খেতে গেলে কষ্ট তো করতেই হবে। সত্যি মানে জিহ্বা স্বাদ ফেরানো যাচ্ছে না। আপনারা খেয়ে দেখবেন, এর মজা দুর্দান্ত মজা। আমিও খাচ্ছি, অনেক মজা পাচ্ছি। এসব সচরাচর সবসময় করা সম্ভব হয় না, তারপরেও আমার বাসায় আমার গিন্নি করেছে, আমরা সবাই খাবো, আমি খাচ্ছি, আপনারাও খেয়ে দেখবেন, সুন্দর মজা পাবেন, দারুণ মজা পাবেন। কমপ্লিট হয়ে গেল আমার হান্ডি বিফ রান্না। এই রান্নাটা অত্যন্ত মজার এবং সুস্বাদু হয়ে থাকে। এটা সকলেরই জনপ্রিয় একটা খাবার। এটা খাওয়ার জন্য মানুষ দূর দূরান্ত থেকে রেস্টুরেন্টে ছুটে যায়। তো আমি আমার রান্নাটা কিভাবে করলাম সহজে, সেটা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করেছি। আপনারা এতক্ষণ দেখেছেন, আমার রান্নাটা অত্যন্ত মজার এবং সুস্বাদু হয়েছে। এটা সাদা ভাত, পোলাও ভাত এবং বিরিয়ানি বলেন, রুটি, পরোটা সব কিছু দিয়ে খাওয়া যায়। এটা ইফতারিতেও খুব ভালো একটা খাবার হিসাবে গ্রহণ করা যায়। তো এতক্ষণ আপনারা আমার এই রেসিপিটা যারা দেখেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, অন্যদের মাঝে শেয়ার করবেন এবং সকলের সুস্বাস্থ্য কামনায় শেষ করছি। খুদা হাফেজ।